সিরিয়ায় একের পর এক শহর দখলে নিচ্ছে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। কৌশলগত শহর হামা দখলের পর এবার হোমস দখলের দাবি করছে গোষ্ঠীটি। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে হোমসের সম্পূর্ণ দখল তাদের হাতে চলে গেলে আসাদ সরকারের ২৪ বছরের রাজত্ব ধুলোয় মিশে যাবে, আর এতে কপাল পড়বে স্থানীয় অধিবাসীদের। শনিবার বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিদ্রোহী ও আসাদ রেজিমের সংঘর্ষ থেকে বাঁচতে সিরিয়ার সীমান্ত হয়ে লেবাননে যাত্রা করছে হোমসের বাসিন্দারা। অভিবাসীদের দৌড়ঝাঁপে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে লেবানিজদের কপালে। সীমান্ত হয়ে আসা এসব মানুষের প্রতি সহমর্মিতার হাত বাড়াতে গিয়েও থমকে যাচ্ছে তারা। মানবিক সংকটে পাশে দাঁড়ানোর মনোভাব যেমন তাদের মাঝে রয়েছে, তেমনি কেউ কেউ আবার অঞ্চলটিতে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কাও করছেন। প্রতিবেশী অঞ্চলের এমন পরিস্থিতি দেখে আমরা সত্যি আতঙ্কিত, কারণ আমরাও গেল ১৩ বছর ধরে এইরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। যেহেতু রাজনৈতিক দিক থেকে সিরিয়ার লেবাননের সম্পর্ক খুব একটা ভালো নয়, তাই এই অঞ্চলে তারা ঠাঁই নিলে নতুন করে গৃহযুদ্ধ বাঁধার তীব্র আশঙ্কা রয়েছে। গৃহযুদ্ধ কিংবা অস্থিরতা তৈরির আতঙ্ক নিয়ে অনেকেই আবার দেখিয়েছেন ভ্রাতৃপ্রেম। রয়টার্সের তথ্য সংগ্রহের সময় ক্রান্তিকালে বাস্তুচ্যুতদের পাশে দাঁড়ানোর আকাঙ্ক্ষাও জানান অনেকে। বাস্তুচ্যুতদের আমরা সাদরে গ্রহণ করে নিব, কারণ দিন শেষে তাদের আর যাওয়ার জায়গা নেই। এর আগেও আমরা সিরিয়ার ভাইদের স্বাগতম জানিয়েছিলাম, এবারও আমরা তাই করব। তবে এখানে কিন্তু আছে, এই আদিবাসীদের সঙ্গে আসাদ কিংবা বিদ্রোহীদের কেউ ঢুকলে ষড়যন্ত্র করতে পারে। উত্তরের আলেপ্পো, কেন্দ্রীয় শহরের হামা, পূর্বের সুয়েদা ও ডেরার পর এবার হোমসের সম্পূর্ণ নিয়ন্ত্রণ বিদ্রোহী গোষ্ঠীটির হাতে চলে গেলে আসাদ সরকারের পতন ঘটতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। এদিকে গোষ্ঠীটির এমন অভিযানে অবাক মুসলিম বিশ্ব। তবে লেবানন অভিমুখে সিরিয়ান বাস্তুচ্যুতদের ঢলে উদ্বিগ্ন পশ্চিমারা। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।